মেহেদী হাসান হৃদয় কি পারবে রায়হান রাফি, হিমেল আশরাফ, অনন্য মামুন তাদের ছাড়িয়ে যেতে? ফাটাফাটি হবে কিনা এটা আসলে আমি জানি না, এটা অডিয়েন্স জানে। অ্যানিমেল জর্নার, বিক্রাম এটা তো বলতে পারেন এরকম। আপনার নিজেরই লুক দেখে মনে হচ্ছে আপনি কত স্টাইলিশ। আপনার সিনেমাটা না জানি কত স্টাইলিশ ভাবে আপনি আনছেন। আমাদের ফিল্মে সাকিব ভাইয়ের দুটো লুক আছে, একটা লুকের পার্ট আমরা শেষ করে ফেলছি, আরেকটা লুক আছে। এই লুকটা চেঞ্জের জন্য আমাদের আসলে সময় লাগতেছিল। অন্য লেভেলের একটা জাস্ট ধরেন ম্যাজিক হয় না, সিকোয়েন্সটা ব্রিফ করা হয়েছে, রিহার্সাল করছে, যখন রোল চলতেছে স্ক্রিন। ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো আজ বরবাদ নিয়ে কিছু কথা বলবো, কারণ বরবাদের ডিরেক্টরের কাছ থেকে আমরা সবাই জানতে পারলাম যে বরবাদের ডিরেক্টর অবশ্যই চ্যানেলের রিপোর্টারের সামনে এসেছিল। উনি অনেক কথা শেয়ার করেছে, তার মধ্যে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। তো বরবাদে মেন কথা যেটা সবচেয়ে আকর্ষণ সেটাই বলবো। বরবাদে কিন্তু 5টি গান থাকতে যাচ্ছে, সেটা কিন্তু বরবাদের ডিরেক্টর নিজেই বলেছেন যে বরবাদ সিনেমায় 5টি গান থাকতে চলেছে। তো বরবাদে কিন্তু আতিফ আসলামের গানও থাকতে চলেছে, সেটাও কিন্তু এই বরবাদের ডিরেক্টর একটু মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে। বরবাদে অনেক বড় বড় সিঙ্গাররা গান গেতে চলেছে, আতিফ আসলাম এমনকি বলিউডের অনেক শিল্পীরাও গান গেতে চলেছে। অবশ্যই বাংলাদেশের শিল্পীও থাকবে, তার পাশাপাশি বলিউডের শিল্পীও থাকবে। তো সবচেয়ে বেশি আকর্ষণ যেটা আতিফ আসলামকে রাখার চেষ্টা করতেছে। তো বরবাদে 5টি গান থাকবে। আর বরবাদ কেমন ধরনের সিনেমা হবে, কিন্তু উনি কিন্তু কিছু কিছু কথা ওই অনন্য মামুনের মতো যে বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে কিছু বলা, উনি কিন্তু কিছু কিছু বাড়িয়ে বাড়িয়ে কিছুই বলেনি। উনি বলেছে অ্যাকশন যতটুকুই হোক, কিন্তু ভায়োলেন্সটা মানে এই যে এটুটি এই ভাবটা এটা অনেক বেশি থাকার সম্ভাবনা। এই বরবাদ সিনেমায় ভায়োলেন্সটা উনি ভালো করে দেখাবে। এই ডিরেক্টরের লুকটা দেখে কিন্তু বোঝা যায় যে উনি ভায়োলেন্স কতটা পছন্দ করে। তো উনি বলেছে একটাই, উনি ওনার মতো করে গল্পটা তৈরি করেছে। বরবাদ সিনেমাটা যে কারো দেখে বা কারোকে ইন্সপায়ার হয়ে নাই, উনি ওনার মতো করে একটা গল্প সাজাতে চেয়েছে বা এই একটা সিনেমা বানাতে চেয়েছে, তাই উনি ওনার মতো করে বানিয়েছে। তো উনি একটা কথা বলেছে, এই থাকবেই কিছু কিছু যে ভায়োলেন্স, সব সিনেমায় কিন্তু অ্যাকশন এটি কিন্তু কিছু থাকবেই, কিন্তু উনি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছে, যে অ্যাকশনটাকে অন্যরকম ভাবে সবার সামনে আনার চেষ্টা করতেছে। তো ডিরেক্টর এটা বলেছে আর কি, কিছু বাড়িয়ে বলিনি। উনি বলেছে উনি ওনার বেস্টটা অবশ্যই উনি দিয়ে এটা কাজটা করবে, যেহেতু এটা ওনার প্রথম সিনেমা, তো উনি এটা করবে। আর যেখানে মেগাস্টার শাকিব খান আছে সেটা তো অবশ্যই ভায়োলেন্স মানেই তো মেগাস্টার শাকিব খান, সেখানে ভায়োলেন্সটা অসাধারণ হবে। তো এটাই চাই বরবাদে যেন গানগুলো খুব ফাটাফাটি হয়, কিন্তু যে আমার একটা আশা যে সেখানে প্রীতম হাসানের গান থাকলে বরবাদ সিনেমায় সেটা আরো আকর্ষণ হবে। জানেন তুফানের মধ্যে প্রীতম হাসানের গানটা কত জনপ্রিয়তা হয়েছিল। তো আশা রাখবো যেন 5টি গানই, কেননা সিনেমার প্রধান অংশটাই হলো একটা গান। যদি গানগুলো ভালো হয় তাহলে কিন্তু সিনেমাটা হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আশা রাখবো যেন তুফান এমনকি প্রিয়তমার মতো গানগুলো সুপার হিট হয়। বরবাদ সিনেমার গানগুলো যেন ঈদে সবাইকে মাতিয়ে রাখে। অবশ্যই ঈদের একটা গান থাকবে কিনা সেটা বাবার বিষয়। অবশ্যই যেহেতু ঈদে আসতেছে, তো ঈদেরও একটা গান থাকতে পারে, যেহেতু গান 5টা রাখা হয়েছে। তো অবশ্যই আশা রাখবো ঈদের একটা গান থাকবে। আর অবশ্যই আইটেম সংও থাকবে। নুসরাত জাহান সেটার অভিনয় করতেছে, সেটা তো ভালো করেই জানেন যে একটা আইটেম সং রাখা হয়েছে। অবশ্যই রোমান্টিক সংও আছে, তারপর ডান্স নাম্বারও আছে। তার পাশাপাশি একটা ঈদের গানও থাকবে। মানে গান মোটামুটি 5টা রাখা হয়েছে, যেন দর্শকরা পছন্দ করে খুব, কারণ গান কিন্তু সিনেমার একটা বড় অংশ। গান যদি সুপারহিট হয় তাহলে কিন্তু সিনেমার 50% কাজ হয়ে যায়। তো বেশি আশা রাখবো যে বরবাদ সিনেমার গানগুলো হিট হবে, বরবাদ সিনেমাটা সবার ভালো লাগবে। অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। অবশ্যই সে আশা রাখবো ভালো ভালো লাগবে আপনাদের। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।